হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো আমি সেদিন আবারও বেরিয়ে পড়েছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে। আর তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা তো চিনবেই, ও হচ্ছে দীপস্মিতা। আমরা প্রথমে চলে এসেছিলাম রাজবাড়িতে, আর তখন হচ্ছিল সানসেট। আর দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে। তো এই গোল্ডেন আওয়ারে তো আমরা অনেক ছবি ভিডিওস তুলেছি। দীপস্মিতা যেহেতু এখন পড়াশোনা সূত্রে ত্রিপুরার বাইরে থাকে, তো সেই জন্য ওই বললো চল রাজবাড়ির ভিতর থেকে একটু ঘুরে আসা যাক। তো সেই জন্যই মেনলি আসা। অ্যান্ড দেন সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ক্যালকাটা 64 ক্যাফেতে। এই ক্যাফেটা আমাদের আগরতলায় কিছু মাস আগেই ওপেন হয়েছে, আর রিলসে তো প্রচুর দেখছিলাম এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্স। তো ক্যাফেটা তো অনেকটা জায়গা জুড়ে ছিল, আর ভীষণ সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা, মানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর আমরা তো চুজ করেছিলাম আউটডোরেই বসবো। এখানে একটা ব্যালকনি টাইপ অ্যারেঞ্জমেন্ট ছিল, তোমরা চাইলে ভেতরেও বসতে পারো। তারপর তো প্রচুরই খিদে পেয়েছিল, তো আমি মেনু কার্ডটা একটু দেখছিলাম। আর এই হচ্ছে ফুল মেনু কার্ডটা, তোমরা ভিডিও পজ করে প্রাইসেসগুলো দেখে নিতে পারো। মেনু কার্ডে তো অনেক কিছুই ছিল, বাট ওরা বললো যে সব কিছু অ্যাভেলেবেল নেই। তো কি আর করার, তারই মধ্যে থেকে কিছু চুজ করে আমরা অর্ডারটা প্লেস করে দিলাম। আর এরই মধ্যে আমাদের অর্ডারটা চলেও এলো। আমরা অর্ডার করেছিলাম একটা ক্যাফে লাটে, একটা ক্যাপুচিনো অ্যান্ড একটা চিকেন বারবিকিউ স্যান্ডউইচ। আমি একটু চিকেন স্যান্ডউইচের কোয়ান্টিটিতে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল প্রাইস হিসাবে অনেকটাই কোয়ান্টিটি কম, বাট এটার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে তো আমরা নিচে চলে এলাম জায়গাটা আরও একটু ঘুরে দেখতে। আর রাতে এই জায়গাটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল, জাস্ট মনে হচ্ছিল যে কোনো রিসর্টে চলে এসেছি। দেন আমি একটা দোলনা দেখে বসে পড়লাম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে দোলনা দুলতে এতটাই ভাল লাগছিল যে কি বলবো। দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপর দীপস্মিতাকে সি অফ করে আমিও বাড়ি চলে গেলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।